এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। গোপন ছবি তুলে ব্ল্যাকমেল, গৃহবধূকে বারবার ব্ল্যাকমেলের শিকার হতে হচ্ছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। এমনই একটি অত্যন্ত নগণ্যজনক ঘটনা কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। একদিকে যখন সারা রাজ্য উথাল পাথাল হয়ে আছে আরজি করের ঘটনায়, সাথে সাথে বর্তমানে কুলতলি থেকে যাত্রাগাছি সব জায়গায় কোনো না কোনোভাবে এই নগণ্যতর ঘটনা রাজ্যের যে মান তা কোথাও না কোথাও নিম্নে ঠেলছে। আর তারই মাঝে এ রাজ্যেই দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে এক গৃহবধূকে হতে হচ্ছে ব্ল্যাকমেলের শিকার। পাশের এক যুবক, সেই যুবক তার গোপন কিছু ছবি তুলে তাকে বারবার শারীরিকভাবে নিগ্রহ করার যে ব্ল্যাকমেল করেছেন তা গৃহবধূ নিজে এবং তার পরিবার জানিয়েছেন। ঠিক কি বলেছেন শুনুন। আমি তো গরিব মানুষ, না খাটলে খাওয়া হবে না। রাত বেরোতে বাড়িতে থাকি না। এখন আমার স্ত্রীর এখন জানলা তো খারাপ, জানলা দিয়ে ভিডিও করানোর পরে ব্ল্যাকমেল করে। আমার স্ত্রী কি ভিডিও করেছিল? ওটা যে কোনো একটা ভিডিও করেছিল। এখন কোন মানুষ কোন রাত্রে কীরকমভাবে ঘুমোয় সে নিজের অশ্লীল ভিডিও করবেন? হ্যাঁ, করানোর পরে ওকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করে। আমি তো জানি না, আমি রাত বেরোতে বাড়ি থাকি না, কেন গাড়ির লাইনের ছেলে আমরা, গরিব মানুষ, না খালি খাওয়া হয় না। একদিন আমি বাড়িতে এসেছি, পাড়ার কিছু ছেলে আমাকে এইসব বলছে যে এই ভিডিও তোর স্ত্রীর সাথে হয়েছে, ও আমাকে দেখিয়েছে। আমি বলছি কে? এ আমির মোল্লার নাম করলো। তা আমি বলছি বাড়ির কথা না শুনে বাড়িতে গিয়ে একবার শোনা দরকার। তারপরে স্ত্রীকে এসে জিজ্ঞাসা করি, ও বলছে হ্যাঁ এই হয়েছে। তারপরে প্রায় পাড়ার লোক সব জেনে গেছে। থানায় অভিযোগ দায়ের করেছেন? দায়ের তো করেছি। কোন পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে? ওই নিয়েছে, এখনো কোনো নোটিশ পাঠাচ্ছে না। আপনাদের কোনো নোটিশ অ্যারেস্ট করে নিয়েছে। যে এই ঘটনা ঘটেছে তাকে গ্রেপ্তার করেছে? হ্যাঁ, আপনারা কি চাইছেন? ও শাস্তি চায়। এই যে ঘটনা কতদিন ধরে ঘটছিল? এ তো আমি ঠিক বলতে পারবো না, স্ত্রী জানে। কিন্তু আমি যতটা শুনেছি 20-20 দিন এরকম। আপনার স্ত্রীর সঙ্গে কি শারীরিক সম্পর্ক করেছে? এখন স্ত্রী জানে। আপনার সঙ্গে আমাকে তো খুলে বলতে পারছে না, ভয় পাচ্ছে। ও তো বলছে যে আমার সাথে এরকম 3-4 বার এরকম জোর জবরদস্তি এইসব করেছে। বলেছে? হুম। পুলিশ কি বলছে? পুলিশ কি বলছে মানে, পুলিশ সেদিনকার ভাঙড় থানায় গিয়ে এফআইআর করেছি। স্থানীয় যারা তৃণমূলের বা শাসক ক্ষমতায় রয়েছে তাদেরকে জানিয়েছে? হ্যাঁ, সব জানানো আছে। ওরা বলছে যে এই কেসে আমরা করতে পারবো না, এ খুব খুব কোনো ব্যবস্থা নিতে হবে? হ্যাঁ, বলে যদি অন্য মারপিট ঝগড়া হলে আমরা থামতুম করে দিতাম, কিন্তু এই কেসে আমরা যেতে পারবো না, ডাইরেক্টলি বলেছে। তারপর পাড়ার কিছু কিছু ভাইরা বলেছে বলে তোর পাশে আমরা আছি, কোনো ভয় করিস না, তুই চ ডাইরেক্ট থানায়। তারপরে সেইদিনকার রাত্রে আসছিলাম না, শুনে ওরা তো জানতে পেরেছে যে এই হয়েছে, মানে সারা পাড়া করে দিচ্ছে। ওর দাদা আমির মোল্লা, তারপর বাপ। আর কোনো রাজনৈতিক দল করে? ওরা করে তো টিএমসি, তৃণমূল দল হুম সবাই? হুম। যার জন্যই কি তৃণমূলের নেতৃত্ব কোনো ব্যবস্থা নিচ্ছিল না, এরকম কোনো হতে পারে? এরকমও হতে পারে। আপনারা কি চাইছেন, মূলত কি সাজা চাইছেন? ওর যেন এমন শাস্তি দেখ যেন পরবর্তীকালে এরকম কাজ না করে যেন। কি নাম আপনার? নাসিম খান। আমার সাথে আমি ঘুমাচ্ছিলাম, আমার শরীরটা খারাপ ছিল বলে আমার জানলার দরজা খারাপ ছিল। জানলার দরজাতে আমাকে ভিডিও করে নিয়ে গিয়ে আমাকে ব্ল্যাকমেল করার হুমকি দিয়েছিল, ভয় দেখাতো, খারাপ ধরনের কাজ করার জন্য। আমি বাধ্য হয়ে সেই কাজটা করতে বাধ্য হয়েছি। আমার স্বামীকে মার্ডারের হুমকি দিয়েছিল, স্বামীর গলায় ছুরি ধরেছিল। আমার স্বামী যখন গাড়িতে গিয়েছিল, গাড়িতে আসার পরে আমার স্বামীকে কিছু ছেলে বলল, স্বামী তখন আমাকে এসে জিজ্ঞাসা করার পরে
এখন আমার স্বামীকে আমি সব ঘটনাগুলো খুলে বললাম। এটাই এই 20-22 দিন এরকম হচ্ছে। তাহলে আপনার সঙ্গে খারাপ কিছু করা হয়েছে? হ্যাঁ থানায় অভিযোগ করেছে? হ্যাঁ, থানায় আমি বলেছি। পুলিশ কি বলছে? পুলিশ বলছে শাস্তি হোক, তোমরা কি চাও? আমরা বলছি যে অপরাধ করছে তাকে শাস্তি পাওয়া সে দরকার। কি গ্রেপ্তার হয়েছে? হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম শাবানা বিবি। বলেছে সত্যি ঘটনা। কি ঘটনা ঘটেছিল বলুন? ওই বৌমা বলছে যেরম ওরম সেরম আমরা শুনেছি। কি বৌমা শুনেছেন? ওই বৌমা বলছে যে ওই শরীর খারাপ ছিল, শুয়েছিল, দরজা জানলা খুব ভাঙাচোরা, ওই ভিডিও করে ছেড়ে দিলে, কিসে ছেড়েছে? মোবাইলতে ছেড়ে দিয়েছে। বৌমা ভয়তে ওইসব কাজ করার জন্য বৌমার হুমকি দিয়েছে, তোর স্বামীকে মার্ডার করে দেবো না দিলি। বৌমার দেশে দেওয়ার পরে ছেলে মোবাইলতে দেখলে, ছেলে বৌমার এসে জিজ্ঞেস করলে, বৌমা বললে ছেলে একদিন গাড়ির থেকে বাইরে এসে ছেলে ডেকে এলে বাগানে নিয়ে গলার ছুরি বসকেছে, যেন এইসব কথা যেন না জানো, কারোর সাথে বলা বলি হলে চেপে যা। ছেলে ভয়তে কারোর সাথে বলতো না, কারোর সাথে বলতো না। আমার স্বামী একদিন এসে শুনেছে যে ছেলের গলায় বাগানে আমির বসকেছে, হেসে বসকেছে। তারপরে আমার স্বামী এসে জিজ্ঞেস করলে আমি বলি হ্যাঁ, আমার স্বামী বলেছে তাই এই ব্যাপার। আমি বলি হ্যাঁ এই ব্যাপার। এবার বৌমার বললে, এবার বৌমার বলেছে হ্যাঁ আমার স্বামী এবার জেনে গেছে, পার্টির লোকেদের জেনে গেছে। হ্যাঁ, এবার জানার পরে তারপরে ছেলে ভয়তে একদিন বলতো না, ছেলে গলায় ছুরি বসকেছে মার্ডার করে দেবো, ছেলে একদিন ভয়তে বলছিল না। তারপর ওর বাবা এসে জিজ্ঞেস করলি, তারপর ছেলে বলেছে সত্যি ঘটনা যে এই হয়েছে। তারপর পার্টির লোকের জেনে তারপর পার্টির লোক বলছে যে এ যা কাজ, আমরা কিছু সিদ্ধান্ত নেবো না, থানায় চলে যাও। যে ছেলেটা ঘটিয়েছে সে কি কোনো রাজনৈতিক দল টল করে? হ্যাঁ, আগে ছিল, এখন ওরম বদমাইশ বলে ওর পার্টির থেকে লিপি দিয়েছে। কোন দল? টিএমজি করতো। কোনো পদে ছিল, দায়িত্বে ছিল কোনো? হ্যাঁ ছিল, গ্রামের দায়িত্ব ছিল, অত করতে বলে ওরা লিপি দিয়েছে। কোনো রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছে বলে মনে করছেন? আমি এটা জানি না। কি নাম আপনার? আমার নাম মোনারা বিবি, কে হয় আপনার? বৌমা।